এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। ডেঙ্গু পরিস্থিতির আরও তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গত কয়েকদিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। যেহেতু এটি বিভাগীয় শহর রাজশাহী এবং এর আশেপাশে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকেও অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী এখানে চিকিৎসার জন্য আসছেন এবং অনেকে কিন্তু এখানে চিকিৎসা নেওয়ার পরে তারা সুস্থ হয়ে ফেরত যাচ্ছেন। এ পর্যন্ত আসলে আমরা যদি বলি আজ সবশেষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন ৩২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এখানে ভর্তি আছে। গত ২৪ ঘন্টায় এখানে ৮ জন রোগী এখানে নতুন করে ভর্তি হয়েছেন এবং আক্রান্তদের মধ্যে যে স্থানীয় রোগীর সংখ্যা সেখানে ১৪ জন, আর বাকিরা অন্যান্য জেলা থেকে এসেছেন। আপনারা জানেন যে এর মধ্যে সবচেয়ে বেশি চারঘাট এবং বাঘা উপজেলায় এই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সেগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এমনটাই আমাদেরকে জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া গত ২৪ ঘন্টায় ৯ জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যদি আপনাদেরকে টোটাল হিসাবটা আমি বলি, এ পর্যন্ত কিন্তু মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৭ জন, যারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৩ জন রোগী, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে স্থানীয় রোগীর সংখ্যা ১৫৯ জন এবং এই রোগীদের মধ্যে কিন্তু ২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী তারা এখানে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন, এমনটাই তথ্য আমাদেরকে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছি, তিনি যেটি আমাদের বলছেন, ডেঙ্গু আক্রান্ত রোগী যখন ভর্তি হচ্ছে তখন তারা ওয়ার্ডগুলোতে নির্দেশনা দিচ্ছেন এবং তারা যেন সুচিকিৎসা পায় সে ব্যাপারে কিন্তু তারা প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা যারা সেখানে চিকিৎসাধীন আছেন এবং ওয়ার্ডগুলোর প্রধান আছেন তাদেরকে কিন্তু সেই নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে, যার মাধ্যমে আসলে এখানে সুচিকিৎসা নিশ্চিত করছেন ডেঙ্গু আক্রান্ত রোগীদের ক্ষেত্রে, এমনটাই আসলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ এটি বলছেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি যেটি বলছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে তারা চেষ্টা করছেন কিভাবে মশক নিধনে কার্যকর উদ্যোগ নেওয়া যায় এবং নানা উদ্যোগ নেওয়ার ফলে এখন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমছে, এমনটাই আসলে তিনি দাবি করেছেন। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখার কথাও তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ে সর্বশেষ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে সরাসরি ছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।